খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে গেল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার ধর্মঘটে তৃতীয় দিনেও খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুত কমে গেছে। শঙ্কা দেখা দিয়েছে জ্বালানি তেল সংকটের। আন্দোলনকারীরা জানান, আলী আজিমের মুক্তি ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে। আমরা গাড়ি চালাবো না, সেক্রেটারি যদি না আসবে আমরা গাড়ি চালাবো না। কর্মবিরতি যত সময় সেক্রেটারি না আসবে তত সময় আমাদের এই ট্যাংক লরি বন্ধ থাকবে ১৬ জেলায়। এদিকে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে ট্যাংক লরি মালিক ও শ্রমিকদের ৪টি সংগঠন। যে আমাদের মালিক এবং শ্রমিক আমাদের যাদের নামে মামলা হয়েছে, প্রশাসন তদন্ত সাপেক্ষে দেখুক, যদি আমরা এর মধ্যে কোনো রকম ইনভলভ থাকি আমাদের কোনো অভিযোগ নাই। যদি আমরা ইনভলভ না থাকি আমাদের কোনো লোক অ্যারেস্ট করা যাবে না। আমাদের মামলা প্রশাসন এটা আমাদের চার্জশিট থেকে বাতিল করে দেবে। গত রোববার দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।